আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে যখন তোমার বাবা আদমকে তৈরি করলো, জান্নাতের মধ্যে তৈরি করার পরে যখন আমাকে সর্বপ্রথম আমার দেহটাকে তৈরি করলো, এ বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কোনো দিকে নজর নাই, কোনো দিকে নজর নাই। জান্নাতের মধ্যে যখন তোমার বাবা আদমকে তৈরি করা হইল, তৈরি করার পরে যখন বডিটাকে 60 হাত লম্বা 36 হাত চওড়া এই বডিটাকে যখন জান্নাতের মধ্যে শুকায়া দেওয়া হলো, এ বন্ধু তখন আজাজিল নামের একটা ফেরেশতা ছিল, সবাই জানেননি? হ্যাঁ, এখন তার নাম কি বলেন তো দেখি, কি নাম বলেন বলেন? আজাজিলের নাম কি এখন? ইবলিস। ইবলিস আছে না? কয় জান্নাতের মধ্যে যখন তোমার বাবা আদমকে তৈরি করা হইল, যখন জান্নাতের ভিতরে আমাকে শুকায়া দেওয়া হইল, এই ইবলিস তখন ফেরেশতাদের সর্দার ছিল, ও তখন জান্নাতের মধ্যে ঢুকলো। ঢোকার পরে নতুন একটা তথ্য শোনেন, জান্নাতের মধ্যে ঢুকলো, ঢোকার পরে চারিদিকে আমার আশেপাশে যখন ঘোরাঘুরি শুরু করলো, উনি তখন বারে বারে বলতেছে, কি এমন তৈরি করছে, কি এমন তৈরি করছে, কি এমন তৈরি করছে, এভাবে জিকির করা শুরু করলো। মুসলমান ভাইরা আমার, এই যে জিকির করতেছে, কম পক্ষে হাদিসের মধ্যে আছে 40 বছর নাকের মধ্যে দিয়া এই ইবলিস শয়তান আদম নবীর দেহের মধ্যে প্রবেশ করছে। কোন সময়? যখন শুকায়া দিছে। ভালো করে বুঝতেছেন তো সবাই? আবার পরে গিয়ে সমালোচনা করতে পারবেন না। মুসলমান বন্ধুরা আমার, 40 বছর পর্যন্ত নাকের মধ্যে গেল, নাকের মধ্যে দিয়া একবার যায় আবার বের হয়, পেশাবের রাস্তা দিয়া বের হয়, নাকের মধ্যে দিয়া ঢোকে, পেশাবের রাস্তা দিয়া বের হয়। 40 বছর পরে যখন কোনো কিছু পাইল না, এইবার পেশাবের রাস্তা দিয়া প্রস্রাবের রাস্তা দিয়া যখন বের হইল, বের হওয়ার পরে মুখটাকে বাঁকা কইরা নিয়া মুখের থেকে একটু থুতু হযরতে আদম নবীর গায়ে নিক্ষেপ করলো। নাউজুবিল্লাহ বললেন না? মুসলমান বন্ধুরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে বরদাস্ত করতে পারলেন না। ফেরেশতাদেরকে ডাক দেয়া বলতেছেন, ও ফেরেশতার দল রে, যেই আদম নবীকে আমি তৈরি করলাম এত যত্ন কইরা, সেই আদম নবীর গায়ে থুতু নিক্ষেপ করলো। সুতরাং যেই নবীর আদম নবীর গায়ে থুতু নিক্ষেপ করেছে শয়তান ইবলিস, যেই জায়গাটাতে থুতু নিক্ষেপ করেছে ওই জায়গাটাকে একটু, মাটিটাকে একটু সরায়া দাও। যদি এই অবস্থায় আমি দুনিয়াতে পাঠাই, বড় কেলেঙ্কারি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়া শুনবেন। ওই দিন ফেরেশতারা একটা খাবলা দিয়া হযরতে আদম নবীর কাছ থেকে মাটিটা তুলে নিয়েছিল। আজও পর্যন্ত আদম নবীর যতগুলা সন্তান আছে, প্রত্যেকটা সন্তানের গায়ে এই চিহ্নটা আছে। এখন আপনারা বলতে পারেন, হুজুর কোন জায়গায় সেই চিহ্ন? এই মাথা থেকে নিয়া পা পর্যন্ত, মাথা থেকে নিয়া পা পর্যন্ত একটা রশি দিয়া মাপ দিবেন। মাপ দেওয়ার পরে মাঝখানে যে জায়গাটা পাবেন, সেই জায়গায় একটা ছিদ্র আছে, একটা গর্ত আছে। জানেননি কোন জায়গায়? বলেন তো দেখি। একদম মাথা থেকে নিয়া পা পর্যন্ত মাপ দিবেন, দিয়া যেই জায়গাটা মাঝখানে পাবেন বডি, সেই জায়গাটার নাম হচ্ছে নাভি। সেই জায়গাটার নাম কি? আজও পর্যন্ত পৃথিবীতে যতগুলা আদম নবীর সন্তান আসবে, প্রত্যেকটা আদম নবীর সন্তানের এই নাভির মধ্যে দেখবেন যে একটুখানি ছিদ্র আছে, একটুখানি গর্ত আছে। ওইখান থেকে আমাদের আদি পিতা, ওইখান থেকে আমাদের আদম নবীর মাটিটাকে উঠায় নেওয়া হয়েছিল। এ বন্ধু, এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেহের মধ্যে যখন রূহটা দান করলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদমকে ডাক দিয়া বলতেছেন, ওগো আদম, তোমাকে জান্নাতের মধ্যে তৈরি করলাম, তোমাকে আমি জান্নাতের মধ্যে তৈরি করলাম। ওয়া ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। সুতরাং তোমাকে যে আমি জান্নাতের মধ্যে তৈরি করলাম, তুমি খাও, ঘোরো, বেড়াও, যা মন চায় তা কিছু করো, কিন্তু ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। যদি তুমি ওই গাছের কাছে যাও, যদি তুমি ওই গাছের কাছে যাও, গাছের ফল যদি তুমি একবার পান করো, তাহলে তুমি মনে রেখো তুমি কিন্তু জালিম হিসাবে গণ্য হবে, জালিমদের খাতায় তোমার নাম চলে যাবে। ওগো
বকশিস বাবাজি, ওই দিন আমি জান্নাতের মধ্যে সুন্দর খাওয়া দাওয়া করতেছিলাম, কিন্তু জান্নাতের মধ্যে আমার তো ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন নিয়ামত নাই যে ওই জান্নাতের মধ্যে আমাকে দান করে নাই, কিন্তু তারপরেও কেন জানি আমার ভালো লাগে না। আছে না নাই? অনেক সময় দেখবেন যে টাকা পয়সা সব কিছুই আছে, এরপরেও কেন জানি দেহের মধ্যে কলিজার মধ্যে খালি ছটফটানি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই ছটফটানি সবচাইতে বেশি দেখবেন কাদের? যাদের বিবাহের উপযুক্ত হয়ে গেছে, বিবাহের আগে দেখবেন যে ওদের ভিতরে একটা ছটফটানি আছে না নাই? সব সবার জন্য কেন জানি সব কিছুই আছে, চাকরি আছে, টাকা আছে, পয়সা আছে, সব আছে, এরপরেও ভিতরে কেন জানি একটা ছটফটানি। বাবাকে বলতেও পারে নাই, বাবা তাড়াতাড়ি ছটফটানি বাড়ছে, একটু বিবাহের ব্যবস্থা করে দেন। কি বলেন, ঠিক কিনা? বলতে পারে না। বুঝতে হবে যে ছটফটানিটা কিসের জন্য? জোরে বলেন কিসের জন্য? বিবাহের জন্য। কার জন্য? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আদম নবীকে তৈরি করে ছেড়ে দিলেন, সব ধরনের নিয়ামত দিলেন, কিন্তু এরপরেও কেন জানি ভালো লাগে না। এখান থেকে আমি শুধু একটা পয়েন্টকে উদ্ধার করব ভাইজান। এ বন্ধু মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার হযরতে আদম নবীকে যখন ছেড়ে দেওয়া হইল, ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না, ভিতরে একটা ছটফটানি বাইরে গেছে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উনি কিন্তু আলিমুল গায়ব, কথা বলেন ঠিক কিনা? উনি কিন্তু অন্তরের খবর জানেন, কে কি করে না করে সব খবর কিন্তু ওনার কাছে আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝতে পারলেন আমার আদমের ভিতরে কেন যে এমন একটা ছটফটানি হইল। এইবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঘুম নামের একটা নিয়ামত হযরতে আদম নবীকে দান করলেন। বাবাজি গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার আদম নবীকে একটানা 40 বছর ঘুমের একটা নিয়ামত দিলেন। 40 বছর পর্যন্ত যখন ঘুমাইলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 40 বছরের মধ্যে আদমের বাম পাজর থেকে একটা হাড় নিয়ে আমাদের মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তৈরি করলেন। সকলে বলি সুবহানাল্লাহ। হযরতে হাওয়াকে যখন তৈরি করলো, 40 বছর পরে যখন ঘুম নামের নিয়ামতটা ভঙ্গ হইয়া গেল, উনি তাকায়াই দেখতেছেন এত সুন্দরী নারী। সুবহানাল্লাহ বললেন না? ওরে সর্বনাশ, এত সুন্দরী নারী! জান্নাতের ভিতরে আমি ছিলাম একা, কিন্তু এখন দেখি দুইজন, তাও আবার এ আসলো কোত্থেকে? আমি তো এনারে চিনি না, কিন্তু আল্লাহ তো আমাকে তৈরি করেছিলেন একা। ওনাকে দেখে একদম ছটফটানি সব চলে গেছে, সব কিছু ভুলে গেছে, আর কিচ্ছু মনে নাই। একদম দেখার সাথে সাথে ধরতে গেছে। দেখার সাথে সাথে কি করতে গেছে? ধরতে গেছে। মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন খবরদার, ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না। এইবার হযরতে আদম ডাক দিয়ে বলতেছে, আল্লাহ ধরাও যাবে, ছোঁয়াও যাবে, ধরাও যাবে, ছোঁয়াও যাবে, কি করলে সেই কাজটা তুমি তাড়াতাড়ি আমাকে বলে দাও, কিভাবে আমি ধরতে পারবো? এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বিবাহ করতে হবে। জোরে বলেন কি করতে হবে? বিবাহ করতে হবে। এইবার আদম নবী বললেন বিবাহের জন্য আমি প্রস্তুত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বিবাহের জন্য শুধু প্রস্তুত হলে হবে না, সুতরাং তোমাকে দেলমোহর দিতে হবে। এইবার আদম নবী ডাক দেয়া বলতেছে, আল্লাহ গো, আল্লাহু আকবার, আমি দেলমোহর দেব কি? জান্নাতের মধ্যে তো দেলমোহর দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। এইবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া বলতেছে, আদম রে, জান্নাতের মধ্যে তোমাকে যে বিবাহ করাইব, এই দেলমোহর হিসাবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 10 বার তুমি দরুদ পড়ো, এটাই হবে তোমার বিবাহের দেলমোহর। চিন্তা করছেন? জান্নাতের ভিতরে যেই নবীর দরুদ পড়লে দেলমোহর হয়ে যায়, তাহলে সেই নবীর গুণ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? 10 বার দরুদ পড়লেন, বিবাহ হয়ে গেল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুলনা বিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রে আদম, তোমাকে আমি তৈরি করেছিলাম আমার জন্য,
তোমার ছটফটানি দেখাম আমি কিন্তু বুঝতে পারছি, তোমার মনের খবর কিন্তু আমি বুঝা গেছি। এইবার তোমার জন্য আমি হাওয়াকে তৈরি করলাম, জান্নাতের মধ্যে তোমাকে ছেড়ে দিলাম, বিবাহ পড়াইলাম। এ বন্ধু মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন কুল নাহবিতু মিনহা জামিআ। এই যে জামিআ দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইলেন আদম রে, তোমাকে যে আমি তৈরি করলাম, তৈরি করার পরে বিবাহ পড়ায় দিলাম, বিবাহ করায় দিলাম, বিবাহের পরে তোমার বউ নিয়ে তুমি তোমার নিজের বাড়িতে যাও। সুবহানাল্লাহ বললেন না? তোমার নিজের বউ নিয়ে এখন তুমি তোমার নিজের বাড়িতে যাও। আমাদের বাংলাদেশে বলেন সারা পৃথিবীতে এমন কোন মানুষ পাওয়া যায় বিবাহের পরে বউ নিয়ে শ্বশুর বাড়িতে থাকে? আছে না নাই? আমার মনে হয় এই এলাকায় নাই, এই এলাকাও আছে। বউ নিয়ে শ্বশুর বাড়িতেই থাকে, এর চেয়ে ছোট মন মানসিকতার লোক আর পৃথিবীতে আর একটাও হতে পারে না। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কুল নাহবিতু মিনহা জামিআ, বিবাহ করছো বউ নিয়ে, তুমি এখন তোমার নিজের বাড়িতে যাও। আল্লাহ আদেশ করতেছেন তুমি তোমার নিজের বাড়িতে যাও। আর এনারা বিয়ে করে বউ নিয়ে শ্বশুর বাড়িতে কিভাবে থাকা যায় সে চিন্তা ভাবনা এদের আছে। কথা বলেন ঠিক কিনা? ইলা ফিরআউন ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের দিকে যাও, কারণ ফেরাউন সীমা লঙ্ঘন করেছে। জোরে বলেন কি লঙ্ঘন করেছে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সীমা লঙ্ঘন যারা করে তাদেরকে পছন্দ করে না। ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, সুতরাং আর দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও। ফেরাউন কি সীমা লঙ্ঘন করেছে? ফেরাউন ছোট্টবেলায় থেকেই উনি ছিলেন বামপন্থী। কি ছিলেন? ভালো করে খেয়াল করবেন, উনি ছিলেন বামপন্থী। ওনার নিজের দেশে মানুষকে অত্যাচার করত, ছোট্টবেলা থেকেই মানুষের কদু চুরি করত, তরমুজ চুরি করত, কলা চুরি করত, মুরগি চুরি করত। এইভাবে চুরি করে করে মানুষকে অতিষ্ঠ করে ফেলে দিয়েছে। হঠাৎ করে তার মা বাবার কাছে বিচার আসলো যে তোমার সন্তান এই ফেরাউন আমাদের এইরকম ডিস্টার্ব করে, সুতরাং যদি যেখানে পাবো সেখানে কিন্তু তাকে হত্যা করে ফেলবো। খেয়াল করতেছেন তো সবাই? আলোচনা কিন্তু মূল আলোচনায় প্রবেশ করলাম। মুহতারাম হাজিরিন, এ কথা বলার পরে এখন ফেরাউনের মা বাবা বলতেছে ফেরাউনকে আমরা তেজ্য পুত্র করেছি। কি করছে? তেজ্য পুত্র করে দিছি, তার সাথে আমাদের আর কোনো সম্পর্ক নাই। ফেরাউন যখন বুঝতে পারলো আমাকে তেজ্য পুত্র করে দিছে, তখন এই ফ্যামিলিটা চালায়, ফেরাউন যখন বুঝতে পারলো যে আমাকে তেজ্য পুত্র করে দেওয়া হয়েছে, তখন উনি আর কোনো দিকে খেয়াল না করে নিজের দেশ ছেড়ে উনি তখন পালায়া যাচ্ছিলেন রাতের অন্ধকারে। এই দিকে খেয়াল করেন, রাতের অন্ধকারে পালায়া যাচ্ছিলেন। উনি যখন যাচ্ছিলেন তখন সঙ্গে নিয়ে যাচ্ছিলেন হামানটা। কাকে নিয়ে যাচ্ছিলেন? হামানটা কেমন অত্যাচারী ছিল, কেমন জালেম ছিল, যার উপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, বললেন ইজহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, মুসা তাড়াতাড়ি চলে যাও, ফেরাউনের কাছে যাও, দাওয়াত পৌঁছাও, যেন ফেরাউন বলতে না পারে কিয়ামতের দিন যে তুমি তো আমার কাছে সত্যের বাণী পৌঁছাও নাই, এজন্য আমি তোমাকে পাঠাই। এখন কেমন সীমা লঙ্ঘন করেছেন এইটা আমি 2-3 মিনিটের মধ্যে বলবো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, ফেরাউন সঙ্গে নিলেন কাকে? বলেন বলেন? হামান টাক। হামান টাক ছিল, দুইজন ছিল বন্ধু। আজও পৃথিবীতে যাদের টাকওয়ালা বন্ধু আছে তাদের বিপদ আছে ফেরাউনের মতোই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? অতীত জীবনে দেখে আসছেন যত টাকওয়ালা বা টাক যারা আছে, তারা যারা ফেরাউনের বন্ধু হামানের মতো, তাদেরকে বলতেছি। অনেকে আছে ফেরাউনের বন্ধু হামানের মতো। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, রাতের অন্ধকারে চাদর মুড়ি দিয়া উনি তখন আস্তে আস্তে বর্ডার ক্রসিং করে হামানকে নিয়ে মিশরের দিকে রওনা হচ্ছিলেন। মিশরের দিকে যখন যাচ্ছিলেন, উনি যাইতে 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 যখন দেখলেন রাতের অন্ধকারে তো রওনা দিছে, সকাল সকাল যখন হয়ে গেছে, পেটের মধ্যে ক্ষুধা লেগে গেছে। চিন্তা করতেছে এই মুহূর্তে অন্য দেশে চলে আইলাম মিশরের মধ্যে, তখন খাবো কি? চিন্তা ভাবনা করছে। হঠাৎ করে দেখতেছেন এক চাচা তরমুজ আবাদ করতেছে। ডাক দিয়ে বলতে, চাচা একটা তরমুজ আমাদেরকে দেন, আমরা খাবো, ক্ষুধা লাগছে সকালবেলা, কালকে রাত্রে রওনা দিছি, মিশরের মধ্যে প্রবেশ করছি, আজকে কালকের থেকে আজ পর্যন্ত কিচ্ছু খাই নাই। চাচা বলতেছে মাংনা মাংনি তো কিছু পাওয়া যায় না, যদি তরমুজ খেতে চাও
তাহলে আমার যে এই যে তরমুজের টাল দেখতেছো, প্রত্যেকটা তরমুজের গোড়ায় 1 বালতি করে পানি দেওয়া লাগবে। কয় বালতি? একটা তরমুজের জন্য যদি এত খাটনি করা লাগে, কি বলেন, তাহলে সেই লোকটা খারাপ হবে না? কথা বলেন না কেন? কারণ আমাদের বাংলাদেশে দেখবেন যে চাকরির চাইতে ঘুষই বেশি, কি বলেন, ঠিক কিনা? তো সেই চাকরিজীবী লোক খারাপ হবে নাকি ভালো হবে? কথা বলেন না কেন? একটা মেম্বারকে তুলতে গেলে আপনার 10 লাখ 15 লাখ টাকা খরচ করতে হয়, তাহলে সেই মেম্বার কি হবে আপনি এখন চিন্তা করে দেখেন। যদি মাংনা মাংনি 7 লোককে যদি আপনি মেম্বারের দায়িত্ব অথবা চেয়ারম্যানের দায়িত্ব দিতেন, তাহলে অন্তত পক্ষে চেয়ারম্যান আর মেম্বারকে চোরের অপবাদ নিতে হতো না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়। আমাদের এলাকায় যদিও নাই, অন্য এলাকায় আছে, আমি ওই অন্য এলাকার কথাই বলতেছি আর কি। মুসলমান ভাইরা আমার, উনি প্রত্যেকটা তরমুজের গোড়ায় 1 বালতি করে পানি দিয়া তরমুজ নিলেন, তরমুজ খাইলেন। তরমুজের যখন খাওয়া শেষ হয়ে গেছে, বলতেছে আমি তরমুজ খেতে এখন কাজ করব। কাজ করা শুরু করলেন। হামান তখন বুদ্ধি দিচ্ছে, বন্ধু তরমুজ খেতে কাজ করলে হবে না, তোমাকে আরেকটু উপরে ওঠা লাগবে, ভালো কাজ করা লাগবে। বলে কি কাজ? কয় সরকারিভাবে মিশরের মধ্যে নিয়োগ দেওয়া হয়েছে, সরকারি গোরস্থানে লোক লাগবে। তুমি যদি ওই জায়গায় অংশগ্রহণ করো, আমার মনে হয় তোমার যে বডি ফিটনেস, তোমার যে চেহারা, ফেরাউনের চেহারা ছিল একদম আগুনের মতো। কিসের মতো? আগুনের মতো সুন্দর চেহারা, বলিষ্ঠ, একদম ফুসফাস, খুব সুন্দর চেহারা ছিল। এবার হামান বলতেছে তোমার যে চেহারা আর ফিটনেস, তুমি চাইলে ওই জায়গায় যখন দাঁড়াবে, আমার মনে হয় 1 বাক্যে তুমি চাকরি পেয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হামান যখন বুদ্ধি দিল, বন্ধু মিশরের মধ্যে গোরস্থানে নিয়োগ দেওয়া হয়েছে সরকারিভাবে, তুমি যদি ওইখানে অংশগ্রহণ করো, তাহলে অবশ্যই আমার বিশ্বাস তুমি ওই জায়গায় সরকারি চাকরি পেয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরাম, এইবার ফেরাউন বললেন ঠিক আছে, একটু চেষ্টা করে। চিন্তা করতেছে, লাইনে সিরিয়ালে দাঁড়ায় থাকলে 10 টাকা 10 দিরহাম দিয়ে একটা মৃত্তাকে মাটি দেওয়া হয়, সুতরাং তার থেকে যদি ডাবল পাওয়া যায়, তো কিসের সিরিয়াল? কি বলেন? সিরিয়াল নাই। তখন গণহারে যে টাকা বেশি দেয় তাকে মাটি দেওয়া শুরু করল। মুসলমান ভাইরা আমার, এইভাবে যখন চলতে থাকলো, কোটি 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 টাকার মালিক হয়ে গেল ফেরাউন। এইবার হামান তাকে বুদ্ধি দিচ্ছে, বন্ধু আর একটু উপরে ওঠা লাগবে। আর একটু কি উপরে ওঠা লাগবে? কয় তোমার যে টাকা হয়েছে, এই টাকা দিয়ে করবা কি? টাকা তো থোয়ার জায়গা নেই, সুতরাং এই টাকা দিয়া এখন তুমি ইলেকশন করো, এই দেশের প্রধানমন্ত্রী তোমাকে হওয়া লাগবে। জোরে বলেন কি হওয়া লাগবে? আরো জোরে বলেন কি হওয়া লাগবে? প্রধানমন্ত্রী হওয়া লাগবে। সুতরাং তুমি প্রধানমন্ত্রীর পদে দাঁড়াও, দেখবে 1 বাক্যে তুমি ভোট পেয়ে, পাও আর না পাও, তোমাকে আমরা প্রধানমন্ত্রী বানাই ছাড়ব। মুসলমান ভাইরা আমার, উনি ওই জায়গায় জালেমগিরি করে, অত্যাচার করে ওই জায়গায় প্রধানমন্ত্রীর পদ, এই চেয়ার দখল করেছিলেন। রাজনীতি মনে করবেন না, আমি এখান থেকে একটা পয়েন্টকে শুধু উদ্ধার করব। এরপরে উনি যখন প্রধানমন্ত্রীর চেয়ারে বসলেন, বসার পরে উনি 4টা ঘোষণা করলেন। প্রথম টার্গেট হচ্ছে, উনি বললেন আমি 40 বছরের জন্য এই চেয়ার দখল করলাম। কয় বছর? আরো জোরে বলেন। কিন্তু ওই দেশের নিয়ম ছিল, কোনো ব্যক্তি যদি চেয়ার দখল করতে চায়, যদি ভোটে নির্বাচিত হয়, তাহলে 4 বছর থাকতে পারবে। কয় বছর? চেয়ার যখন দখল করছি, অন্তত পক্ষে 40 বছর থাকবো। এখন হামান বলতেছে 40 বছর বললেই তো আর হয় না, অন্তত পক্ষে কিছু প্ল্যান তোমাকে করতে হবে। বলে কি প্ল্যান? প্ল্যান হচ্ছে, প্রথমে যারা আসমানি কিতাবের আলোচনা করে তাদেরকে ধরে ধরে গ্রেফতার করতে হবে, জেলখানার মধ্যে বন্দী করতে হবে। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, এই দেশে যতগুলা আসমানি কিতাবের আলোচনা হয়, যতগুলা বই আছে, সব বইকে বাদ দিয়া নিজের মন গড়া, তুমি যে নিজের মন গড়া, তুমি যেভাবে চেয়ারে থাকবে, ঠিক সেইভাবে তোমার বইকে তুমি তৈরি করো, সিলেবাস তৈরি করো, শিক্ষা সিলেবাস তৈরি করো, সব সিলেবাস বাদ দিয়ে দাও। 2 নাম্বার। 3 নাম্বার হলো, আসমানি কিতাবের যে আলোচনা করে এই সকল আলেমদেরকে ধরে ধরে তুমি হত্যা করো। আমার দিকে খেয়াল করেন। এইভাবে যখন চলতেছিলেন, আচ্ছা এদিকে খেয়াল করেন, অতিথি সবাইকে বসতে হবে।
মুসলমান ভাইরা আমার, ঠিক আছে, এদিকে খেয়াল করেন সবাই। এবার ধরে ধরে হত্যা করলো। এইভাবে যখন জুলুম আর নির্যাতন ফেরাউন চালানো শুরু করলো, এইভাবে 40 বছরের একটা টার্গেট নিয়ে, এদিকে খেয়াল করেন ভাই, হ্যাঁ অতিথিদেরকে বসতে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করুক, সকলে বলেন আমিন। 40 বছরের একটা টার্গেট নিয়ে যখন চেয়ারকে দখল করলো, বলুন তো দেখি চেয়ারের দখল ছিল কয় বছর? আরো জোরে বলেন, কয় বছর? 4 বছর। কিন্তু দখল করছে কয় বছরের? আরো জোরে বলেন। 40 বছর দখল করতে গিয়া আলেমদেরকে হত্যা করলো, সিলেবাস বাতিল করলো, শিক্ষা সিলেবাসকে বাতিল করলো, মুহতারাম হাজিরিন আলেমদেরকে জেলখানায় বন্দি করলো। আজও পৃথিবীতে কিছু রাষ্ট্রে জালেমদের এমনও দেখা যায়, ফেরাউনের সাথে তাল মিলিয়া ঠিক এমনই ভাবে রাষ্ট্র কায়েম করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই 40 বছর থাকা অবস্থায় ওনার স্বাদ মিটল না। উনি তখন আবার বললেন, হামান তখন ওকে বুদ্ধি দিচ্ছে, তুমি যে 40 বছর থাকলে, এই 40 বছর পরে তোমাকে আর একটু উপরে ওঠা লাগবে। উনি তখন চিন্তা করতেছে, আমি ক্ষমতা দখল করলাম, সেই তরমুজ ক্ষেত থেকে গেট দারোয়ান হইলাম, এরপরে চেয়ারে বসলাম, 40 বছর থাকলাম, এরপরে আবার আরেকটু উপরে কোথায় উঠবো? আর তো জায়গা নাই। আছে কি? প্রধানমন্ত্রীর উপরে আর কোনো জায়গা আছে? মুসলমান ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, এইবার হামানটাক বুদ্ধি দিচ্ছে, বন্ধুরে তোমাকে আর একটু উপরে ওঠা লাগবে। ফেরাউন বলতেছে, তরমুজ ক্ষেত থেকে গোরস্থানের দারোয়ান হইলাম, তরমুজ ক্ষেত থেকে গোরস্থানের দারোয়ান হইলাম, তোমার বুদ্ধিতে অবৈধভাবে আমি ভোট নিয়া চেয়ারকে দখল করলাম 4 বছরের জন্য। 4 বছর থেকে মানুষকে মাইরাম, সিলেবাসকে দখল করলাম, সিলেবাস পাল্টায় দিলাম। এ বন্ধু গভীর মনোযোগ দিয়া শুনবেন। এরপরে 40 বছর পর্যন্ত ক্ষমতা রাখলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, এরপরে হামান বুদ্ধি দিচ্ছে, বন্ধুরে তোমাকে আর একটু উপরে ওঠা লাগবে। প্রধানমন্ত্রীর উপরে আর কি উপরে ওঠা আছে বলো দেখি? এইবার হামান বলতেছে, বন্ধুরে তোমাকে এইবার ঘোষণা দিতে হবে, আনা রব্বুকুমুল আলাম। আপনারা হয়তো শুনলেন আনা রব্বুকুমুল আলাম, কিন্তু আপনারা শুনলে আশ্চর্য হবেন। আনা রব্বুকুমুল আলা এইটার অর্থ কি জানেন? আনা রব্বুকুমুল আলাম, আমি প্রধানমন্ত্রী না, আমি কিচ্ছু না, এখন হচ্ছে আমি খোদা। নাউজুবিল্লাহ বললেন না? ফেরাউন এইবার বলতেছে প্রধানমন্ত্রীর উপরে, আনা রব্বুকুমুল আলাম, আমি হচ্ছে খোদা, এই পৃথিবীর খোদা, সবাই আমাকে তোমরা মেনে নাও। যদি তোমরা আমাকে না মানো, 40 বছরে কি ঘটাইছি সব তো দেখছো, বলুন তো দেখি এটা জুলুম কি জুলুম না? সবাই তখন চিন্তা করতেছে 40 বছরের যে গরম, প্রত্যেকটা নেতা নেত্রীকে যেইভাবে ধরে ধরে জেলখানায় বন্দি করছে, যেইভাবে হত্যা করছে, এখন যদি আবার যারা দুর্বল ইমানদার ছিল তারা সবাই বলতেছে, হ্যাঁ আপনিই তো খোদা, কি আর করা? কি বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বরদাস্ত করতে পারলেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা নবীকে ডাক দিয়া বললেন, মূসা রে, ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, আনা রব্বুকুমুল আলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই পৃথিবীর রাজত্ব হচ্ছে আমার হাতে। সেই মালিকানা ফেরাউন যখন দাবি করলো, ও নবী মূসা তাড়াতাড়ি তুমি ফেরাউনের কাছে যাও, ফেরাউনকে গিয়া আমার সত্যের বাণী পৌঁছাও। ফেরাউন যেন মৃত্যুর পরে বলতে না পারে, আল্লাহ তুমি আমাকে সত্যের বাণী পৌঁছাও নাই। এ বন্ধু, যারা আজ পর্যন্ত জুলুম করবে, নির্যাতন করবে, যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল পাঠাইছেন, উলামায়ে কেরাম পাঠাইছেন, সত্যের বাণী পাঠাইছেন। প্রত্যেকটা জুলুমবাজি জুলুমদের কাছে গিয়া এই নবী রাসূলের ওয়ারিস যারা, উলামায়ে কেরাম যারা, তারা কিন্তু সত্যের বাণী পৌঁছাইছেন। এ বন্ধু, এইবার মুসলমান ভাইরা আমার, মূসা নবী আস্তে আস্তে যখন হেঁটে যাচ্ছিলেন, যাইতে যাইতে হঠাৎ করে আল্লাহকে বললেন, আল্লাহ কিসের জন্য যাচ্ছি? কি বলতেছেন? আল্লাহ কিসের জন্য যাচ্ছি? বলতেছে, আনা রব্বুকুমুল আলা, তুমি তাকে দাওয়াত পৌঁছাও তাড়াতাড়ি। সেজন্য বলতে না পারে তুমি আমাকে দাওয়াত দাও নাই, সত্যের বাণী পৌঁছাও নাই, এজন্য। এইবার মূসা বলতেছে
যাইতে 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 হঠাৎ করে থম করে দাঁড়িয়ে গেছে যে আল্লাহ, আমি যে দাওয়াত দিবার যাইতেছি, এই ফেরাউন যদি আমাকে প্রশ্ন করে যে আল্লাহ, ফেরাউন যদি আমাকে প্রশ্ন করে যে তুমি যে আল্লাহর দাওয়াত দিবার জন্য আসছো সেই আল্লাহকে তুমি কি দেখছো, তখন আমি কি উত্তর দেব বলো তো দেখি? আমি তো তোমারে কোনোদিন দেখি নাই। আসলে কি মুসা আল্লাহকে দেখছে? জোরে বলেন, দেখছে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, না তুমি তো আমার দেখো নাই, কিন্তু ফেরাউনও তো এখনো প্রশ্ন করে নাই, তো যাও। কয় না, যদি প্রশ্ন করে তখন কি করব? কয় যাও তো আগে, তারপরে দেখি। এভাবে আল্লাহর সঙ্গে কথোপকথন বলতে 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 উনি তখন বলতেছেন, না আল্লাহ, আমি যাইতে পারবো না, যতক্ষণ পর্যন্ত তোমাকে না দেখব এতক্ষণ পর্যন্ত আমি তোমার দাওয়াত পৌঁছাইতে গিয়া যদি ফেরাউন হঠাৎ করে আমাকে প্রশ্ন করে, এই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না। এখন আল্লাহ ডাক দেয়া বলতেছে, তাহলে তুমি কি করতে চাও? কয় তোমাকে দেখতে চাই। জোরে বলেন, কি করতে চাই? তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তুমি যদি আমাকে দেখতে চাও তাহলে শনিবারের দিন তুর পর্বতে তুমি চলে আসো তোমার সাঙ্গবাঙ্গ যারা ছিল তাদেরকে নিয়া। এ বন্ধু মুসলমান ভাইরা আমার, মুসা নবী খুশি হইয়া গেলেন। শনিবারের দিন সুন্দর কইরা সাইজা কুইজাম শনিবারের দিন যখন আল্লাহর কাছে আল্লাহর সঙ্গে দেখা করতে যাবে, এই যে সাঙ্গবাঙ্গ বললাম, অর্থাৎ মুসা নবীর যারা অনুসারী ছিল তাদেরকে নিয়ে যাওয়ার জন্য বলতো। মুসলমান ভাইরা আমার, যখন মুসা নবী শনিবারের দিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে ওই রাস্তার বাম পাশে একটা মহিলা মানুষ ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনি যে এই যে আল্লাহর কাছে দেখা করতে যাচ্ছেন, আপনি যে আল্লাহর কাছে দেখা করতে যাচ্ছেন, সেই আল্লাহর কাছে আমার জন্য একটা ফরিয়াদ করবেন। আজকে কয়েক বছর হইল আমার বিয়ে হয়েছে, কিন্তু আমার বাচ্চা কাচ্চা হয় না, সুতরাং আমার আল্লাহর কাছে আপনি একটু বলবেন আল্লাহ যেন আমাকে একটা সন্তান দিয়া দেন। যদি সন্তান না দেয় তাহলে আমার স্বামী আর একটা বিয়ে করবে। পুরুষদের তো ক্ষমতা আছে, কথা বলেন ঠিক কিনা? মানে সন্তান যদি না হয় বলবে বিয়ে আর একটা করবে। পুরুষদের কিন্তু এই ক্ষমতা আছে, কথা বলেন ঠিক কিনা? মানে দেখবেন যে বাড়িতে যদি কিছু হয়, মেয়েদেরকে গরম দেওয়ার একটাই তাদের দুর্বলতা, খালি বলবে যে এই যে গরম দিচ্ছ, বাইরে যাই, খালি বিয়ে উচ্চারণ করবেন, দেখবেন সব সোজা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাস্তায় দাঁড়ায় গেছে, নবী আমার স্বামী খালি বারে বারে হুমকি দিচ্ছে যে আরেকটা বিয়ে করব, তোমার তো বাচ্চা হচ্ছে না, সুতরাং আল্লাহর কাছে গিয়ে আমার জন্য একটু বলবেন আল্লাহ যেন আমাকে একটা সন্তান দিয়া দেয়। জোরে বলেন, কি দিয়া দেয়? আরেকটা সন্তান দিয়া দেয়। এ বন্ধু, এইবার মুসা নবী বলতেছেন, ঠিক আছে আমি আল্লাহর কাছে বলবো। এবার আল্লাহর কাছে কথোপকথন বলতে 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 এইবার দাওয়াত দেওয়ার জন্য মুসা নবীর কাছে এক দৌড় দিয়ে যাচ্ছিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে ডাক দিয়া বলতেছে, মুসা রে, তুমি কি আমাকে আর কিছুই বলবে না? মুসা নবী বলতেছে, না আল্লাহ, আমার আর কিছুই বলার নাই। কোথায় যাচ্ছ? কয় ফেরাউনের কাছে দাওয়াত দিতে যাব। কেন যাচ্ছ? কয় তোমার প্রেম আমার হৃদয়ের মধ্যে চলে আইছে, এই মুহূর্তে আমি দাওয়াত দিবার জন্য যাব। এ বন্ধু, এইবার মুসা নবী যখন দৌড়াইতেছিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, মুসা রে, তুমি কি আর কিছুই বলবে না? তুমি কি আর কিছুই বলবে না? বলতেছে, আল্লাহ আমি আর কিছুই বলবো না।